আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে। আর বিষয়টি হলো, কাজী অফিসে বিয়ে করতে কি কি কাগজ লাগে। ছেলের 21 বছর পরিপূর্ণ হতে হবে, মেয়ের 18 বছর পরিপূর্ণ হতে হবে। ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে। যদি জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকে তাহলে জন্ম নিবন্ধনের মূল কপি সাথে নিয়ে আসতে হবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে আনতে হবে। কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয়? দেখেন, আপনার বিবাহে কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর। আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1450 টাকা ফি আসবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2900 টাকা ফি আসবে। তো এইভাবে প্রতি লাখে আপনাকে 1450 টাকা করে কাবিনী রেজিস্ট্রি ফি দিতে হবে। কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে? সর্বোচ্চ 8 জন সাক্ষী লাগে, সর্বনিম্ন 2 জন সাক্ষী। 2 জন সাক্ষী নিয়ে আসলে আপনি বিয়ে সম্পন্ন হয়ে যাবে, তবে 4 জন সাক্ষী নিয়ে আসলে সবচেয়ে সুন্দর হয়। কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনাদের করণীয় কি? আপনি যে কাজী অফিস থেকে আপনার কাবিনী রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করছেন, ওই কাজী অফিস থেকে আপনার বিবাহের টোকেন অথবা রিসিট অথবা কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে। অন্য কোনো কাজী অফিস অথবা অনলাইনে কাবিনের কাগজ পাওয়া যায় না। কোনো ভাই ও বোন যদি আমাদের মাধ্যমে বিবাহ, তালাক, কোর্ট ম্যারেজ হলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।